হেই পিকচিরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? চলো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা শর্ট ট্রিক্সের সিরিজের ভিডিও। তো দেখো, তোমাদের অলরেডি তোমরা বোর্ডের দিকে তাকায় আছো, আমি জানি। বোর্ডে দেখো একটা ম্যাথ লিখে রাখছি, বলো তো দেখি। একটু ভিডিওটা পজ করে এটার অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি, এটার অ্যান্সার কী হবে। আমি বুঝছি ম্যাক্সিমামই পারো নাই। না, আমি মজা করতেছিলাম, সবাই হয়তো বা পারছো। দেখো, এই অঙ্কটা তুমি কিন্তু নর্মালি থিঙ্ক করলে পারাটা একটু টাফ। তো বাট আমাদের কাছে এমন একটা ট্রিক্স আছে, যেই ট্রিক্সটা তুমি ব্যবহার করলে এই ম্যাথ একদম পানির মতো সোজা। তবে চলো আগে সেই ট্রিক্সটা শিখে নিই, তারপরে আমরা এই অঙ্কটাতে আসবো। তো একটু খেয়াল করে দেখো পোলাপান, যে আমাদের ট্রিক্সটা আসলে কি। মনে রাখবা, যখন আমি কিছু জিনিস তোমাকে আমি বোর্ডে লিখে দিচ্ছি, যখন সাইন এক্স কজ এক্স ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস ওয়ান লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স, আমি এক্স লিখতেছি বলে যে এক্স থাকবে তা কিন্তু না, যে কোনো কিছু থাকতে পারে, ঠিক আছে। এক্স টু কিউব, এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার ফাইভ, যা খুশি তাই থাকতে পারে। ট্যান এ এক্স, সরি, এগুলোর সাথে আরও আছে হচ্ছে তোমার সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, এগুলো তো আছেই। সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, আরও আছে সেক ইনভার্স, মানে যেগুলো আর কি ট্রিগোনোমেট্রিক অ্যান্ড ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো এই জিনিসগুলা যদি কোনো ভগ্নাংশের উপরে নিচে দুই জায়গাতেই থেকে থাকে, এই জিনিসগুলা যদি একটা ভগ্নাংশ তোমাকে দিয়ে দেয় লিমিট বের করতে, এবং সেই ভগ্নাংশটার উপরেও তোমার এগুলো আছে, নিচেও তোমার এগুলো আছে, এই টাইপের ম্যাথসগুলোতে আমরা ডিরেক্ট এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে গিয়ে এ এক্স, এটার পরিবর্তেও লিখতে পারি এ এক্স, মানে জাস্ট সব ফাংশনগুলোকে সরাই দিতে পারি আর কি। এই প্রত্যেকটাই আসলে হবে হচ্ছে গিয়ে এ এক্স, প্রতিটাই হবে আসলে এ এক্স। মানে আমি এই যে অপারেটরগুলো আছে, লাইক ট্যান ইনভার্স, কজ ইনভার্স, সাইন ইনভার্স এবং ট্যান সাইন কট, আরও বিভিন্ন জায়গাগুলো আছে, বা লন ওয়ান প্লাস সামথিং ই টু দি পাওয়ার এক্স প্লাস সামথিং, এই টাইপের যতগুলো ফাংশন আছে, সেগুলো যদি আমার কোনো একটা ভগ্নাংশের উপরে নিচে থাকে, তাহলে আমি ডিরেক্ট সেগুলোর পরিবর্তে এই যে তাদের ভিতরে যে মানগুলো আছে সেগুলো লিখতে পারি। কথা বুঝাতে পেরেছি পোলাপাইন? এটা লিখলে যেটা হবে, তোমার লিমিটের ফাংশনটা অনেক ছোট হয়ে আসবে এবং তুমি ক্যালকুলেটটা ভালো মতো করতে পারবা। কেমনে ভাইয়া একটু বুঝান তো দেখি। যেমন ধরো, আমি যদি তোমারে দেখাই, ধরে নাও এই যে ফাংশনটা ধরো তোমার কাছে আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন 6x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই, এটা ধরো তোমার কাছে আছে, ডিভাইডেড বাই সাইন 5x। এই ফাংশনটা ধরো তোমার কাছে দিয়ে দিছে এবং এই ফাংশনের লিমিট তোমার বাইর করতে বলছে। ভাই কেমনে করবা? হাউ ক্যান ইউ ডু দ্যাট? ভাই একদম সোজা। কেমনে সোজা? দেখেন, এটা তুমি নর্মাল ওয়েতে পারবা আমার বিশ্বাস। তো দেখো শর্টকাটে কেমনে করব। তো এটা যখন দিবে ভাই, আমি যে আকামটা ঘটাবো সেইটা হইল গিয়া এই যে জিনিসটা আছে, এই যে সাইন সাইন সাইন, এগুলো সবগুলারে নাই করে দিব। দেখো কেমনে, কারণ এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশের উপরেও ওই যে যেগুলো লিখে রাখছিলাম ওইগুলো আছে। কই গেল রে? এই তো, ভগ্নাংশের উপরেও এগুলো আছে, যে সাইন কজ এগুলো আছে, আবার ভগ্নাংশের নিচেও কিন্তু সাইনই আছে। তো আমি যে কাজটা করব, এই সাইন মানে অপারেটরগুলোকে জাস্ট সরাই দিব। তাহলে সাইন 6x লিখবো নাকি জাস্ট 6x লিখবো? শুধু 6x লিখবো। তারপরে সাইন এক্স লিখবো নাকি শুধু এক্স লিখবো? উত্তর হচ্ছে হ্যাঁ, তুই বুঝতে পারছিস ভাইয়া, এক্স লিখবো। আর নিচে কি লিখবো ভাইয়া বলো তো দেখি? 5x লিখবো। নিচে কি লিখবো? 5x লিখবো। তাহলে এখন তুই আমারে বল ভাই, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে এক্স এক্স ক্রস আউট করে দাও, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 1। ভাইয়া কেমনে 1? উপরেও 5x, নিচেও 5x, এক্স এক্স ক্রস আউট 1। এত সোজা, এত ইজি, দুনিয়ার সোজা ম্যাথ। বাট এই অঙ্কটাই তুই যদি বড় প্রসেসে করতি কতক্ষণ লাগতো? তোকে সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করতে হইতো, তারপরে ক্যালকুলেট কইরা অ্যান্সার তুই বাইর করতি। অনেক টাফ হইতো ভাইয়া, বিশ্বাস কর। তো দেখ এই ট্রিক্সটা কত সোজা, তোর জীবনটাকে সুন্দর করে দিবে। কেমন ট্রিক্স? তুই যে কাজটা করবি, তুই এই যে উপরের যে ফাংশনগুলো আমি লিখে রাখলাম, সেই ফাংশনগুলোর কোনো একটা যদি, কোনো কিছু যদি তোর উপরে নিচে সব জায়গায় থাকে, হুবহু সেম হইতে হবে উপরে নিচে তা কিন্তু বলতেছি না, মানে থাকলেই হইলো, এইগুলো তুমি ডিরেক্ট ওই অপারেটরগুলোকে সরাইয়া জাস্ট ভিতরের মানটা লিখবা। বুঝাইতে পারছি ভাইয়া? লিখার পরে তুমি জাস্ট ক্যালকুলেট নর্মাল যেভাবে লিমিট বের করে সেভাবে লিমিট বের করবা। দেখতে চাও যা কাহিনী? যেমন ধরো আমরা
শুরুর যে ম্যাথটা তোমাকে দেখাইছিলাম, এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা এখন দেখো তোমাকে অ্যান্সার বের করে দিই। এটা অনেক কঠিন না, নর্মালি থিঙ্ক করলে পারা আসলে নিয়ার টু ইম্পসিবল, বাট চলো এই ম্যাথটা আমরা একটু দেখি কিভাবে ট্রিক্সের মাধ্যমে করি। দেখো আমরা যে কাজ করব নর্মালি লিখব, কিন্তু যখন নর্মালি লিখতে যাব ভাইয়ারা আমার, তখন যেখানে যেখানে এই যে দেখো ইনি আছেন, এই বান্দা আছেন, ইনি আছেন, এই বান্দা আছেন, এই যে ইনি আছেন, এই যে ইনি আছেন, এদেরকে সবাইরে হাওয়া করে দিব, বুঝছিস? করে দিয়ে দেখ 1 থাকবে, তাহলে 1 থাকার পরে এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে, যেটাকে আমি যদি একটু লাল দিয়ে দেখাই, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে সিম্পলি উপরে লিখে দিব। এখন তুমি বলতে পারো ভাই 1 কেন লিখলাম না? কারণ তুমি যদি একটু পরের এর দিকে তাকাও, যে এখানে 1+ থাকতে হবে, 1+ থাকলেই তুমি ax লিখতে পারবে, মানে পরবর্তী পদটা লিখতে পারবা। a1 কিন্তু লিখতে পারবা না তুমি, জাস্ট তোমাকে axটা লিখতে হবে। ঠিক তেমনি এইখানেও তোমার 1+ যেহেতু আছে, তুমি 1+ লিখতে পারবে না, কিন্তু তোমাকে জাস্ট লিখতে হবে হচ্ছে গিয়ে 4x3। বুঝাতে পেরেছি আমি ভাইয়া? তাহলে উপরে হবে 4x3, সেম ভাবে এখানে হবে 7x²। অবশ্যই এই -1টাকে তুমি লিখতে পারবে না, -1টাকে অবশ্যই লিখতে পারবে না, কারণ আমার নিয়মটাই এইটা যে তোমাকে অবশ্যই, এই যে দেখো আমি তোমাকে দেখাই, যে মাইনাসটা তোমার লেখা যাবে না, শুধুমাত্র ax লিখতে হবে। এখানে প্লাসও থাকতে পারে, অসুবিধা নাই, প্লাসও থাকতে পারে। তো খেয়াল করে দেখো, তাহলে এই পর্যন্ত লেখা হয়ে গেছে। এখন এখানেও তো একটা ভগ্নাংশ আছে ভাইয়া, সেম কথা, 2 তো 2 এর মতো থাকলো, tan-কে সরাই দিলে শুধু কি থাকবে 2x, এখানে tan ইনভার্সকে সরাই দিলে x² থাকবে। তাহলে এখন দেখো অঙ্কটা কত ইজি। আমি যেই কাজটা করব ভাইয়ারা, এখানে যদি কাটাকুটি করে দেই তাহলে এটা আসবে 4x/7 আর কি, আর উপরে যদি ক্রসেস আউট করে দেই তাহলে উপরে আসবে 4/x। তুমি তো নিশ্চয়ই জানো যে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়। তুমি একটা সূত্র নিশ্চয়ই জানো ভাইয়া, সেই সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1/x সমান সমান e। এটা ভাই সবাই পারে, তাই না ভাইয়া? পারো না নিশ্চয়ই? অবশ্যই তুমি পারো। তাহলে যদি পারো তাহলে তুমি দেখো ভাইয়া, যে এইটা আছে লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো পিচ্চিরা আমার, এখানে আসে 4x/7, এখানে x থাকলে নিচে x রাখতে হবে। তাহলে যেহেতু আসে 4x/7, তাহলে এখানে উপরে লিখতে হবে কি 7/4x, তাই না? মানে উল্টাইতে হবে, মানে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। অর্থাৎ এখানে যদি আমার a থাকতো না, ax থাকতো, নিচেও আমার ax লিখতে হতো, এরকম আর কি বিষয়টা। তাহলে এখানে যেহেতু আমার আছে 4x/7, উপরে আমার রাখতে হবে 7/4x, মানে উল্টাইতে হবে। তাহলে যদি আমি উল্টায় দেই, তাহলে দেখো তো কেমনে করতে পারি আমি, দেখো তো জনগণ কিভাবে করতে পারি। এই যে দেখো 4x/7, আমি চোখ বন্ধ করে উপরে লিখবো 7/4x, কিন্তু ব্যালেন্স করতে হবে না। দেখো ভাইয়া, তোমার ছিল 4/x, তুমি লিখলা 7/4x, তাহলে ব্যালেন্স যদি তোমাকে করতে হয় তাহলে কি দিয়ে ব্যালেন্স করবা? এখানে একটা 4x7 লিখবা ইন্টু 4। ভাই এটা কেমনে লিখলেন ভাই? একদম খুবই সোজা। দেখো আগের থেকে একটা 4 ছিল, এই যে 4 আগের থেকে আছে, আর তুমি নতুন করে যেহেতু 7/4 আমদানি করছো, আসমান থেকে যেহেতু নাজিল করছো, তাই তোমাকে উপরেও 4/7 মানে উল্টাটা দিয়ে গুণ করে দিতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। দেখো আমি কি বললাম, আমি বললাম তুমি যা আছে তাই লিখবা, জাস্ট যে পাওয়ার যে জিনিসটা আছে ওটা জাস্ট উল্টাটা লিখবা। তোমরা যারা লিমিট অলরেডি করছো এটা জানো নিশ্চয়ই। এখন খেয়াল করে দেখো পোলাপাইন, এই যে পুরা মানটা, এই পুরা মানটা কত হবে? এই পুরা মানটা হবে হচ্ছে গিয়ে ই। এই পুরা মান কত হবে? ই। আর এইখানে যে রেজাল্টটা সেটা কত হবে? 16/7। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে e⁻16/7। এই ম্যাথটা কত কঠিন ছিল, যেটা তুমি খুব ইজিলি শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব ছোট্ট করে ম্যাথটা করে ফেলতে পারলা। অবশ্যই এটা তোমার কাছে ভালো লাগার বিষয়। এই শর্ট ট্রিক্সটা বারবার প্র্যাকটিস করো, কারণ অ্যাডমিশনে কিন্তু এই শর্ট ট্রিক্সটা তোমাদের লাগবেই লাগবে। দেখা হবে আবার ইনশাআল্লাহ আগামী কোনো ক্লাসে। খুদা হাফেজ।